ইরফানের পরিবারের পক্ষ থেকে আমি বলছি, আমাদের ইরফান আজকে 3 সপ্তাহের উপরে হিমাগারে আছে। তো যে অসঙ্গতিগুলোর কথা বলা হচ্ছে সেগুলো আপনারা এখন জেনেই গেছেন। আমাদের জাস্ট একটাই দাবি, আমি মনে করি যে এই দাবিটি সুষ্ঠু এবং ন্যায্য দাবি। সেটা হচ্ছে আমরা তার একটা সুষ্ঠু তদন্তের জন্য তার মৃতদেহটা তার বাবা মার কাছে ফেরত যাক, আমরা এটাই একটা দাবি দিয়ে এসেছি। আমরা জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা, আমরা জাস্ট সত্যটা জানতে চাই। আমাদের পরিবারের সন্তান, আমার কাজিন, এখানে কারো ভাই কারো সন্তান, সে সবচেয়ে মেধাবী ব্রাইট স্টুডেন্ট আমাদের পরিবারের। তার এরকম আকস্মিক অনাকাঙ্ক্ষিত একটা মৃত্যু আমাদের পরিবারে আমরা কেউ মেনে নিতে পারছি না, কোনোভাবেই মেনে নিতে পারি না। এবং মৃত্যুর আগে এবং পরের যে ঘটনাবলী সবাই আজকে আপনারা জানলেন, শুনলেন। এখানে যে অনেক রকমের অসঙ্গতি আছে সেটা তো বোঝাই যাচ্ছে। আমরা সেই তদন্তটা চাচ্ছি, আমরা কিন্তু কোনো তদন্ত এখানে দেখতে পাচ্ছি না। এই কারণেই আমাদের এখানে আজকে সবাই এসে দাঁড়ানো। এখানে বয়স্ক, আমাদের ছেলে, আমাদের মা, আমাদের সবাই, আমাদের বাবা, সবাই আমরা এখানে এসেছি। কেন? কারণ আমরা চাই ইরফানের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর একটা সুষ্ঠু তদন্ত এবং সত্যটা উদ্ঘাটিত হোক, এটাই আমরা চাই। ইরফানের ফ্যামিলি, ইরফানের বোনকে একজন থার্ড পার্সন, ইরফানের এক বন্ধু জানিয়েছে দুপুর 2টায়, তখন সে প্লেনে করে রওনা দিয়েছে তার সে পাওলো অ্যালটোতে পৌঁছানোর জন্য। এর মধ্যে কিন্তু তার স্ত্রী বা স্ত্রীর ভাই ফারহান নাম, সে অস্টিনে থাকে, তারা কেউই কিন্তু ইরফানের বাবা মার সাথেও যোগাযোগ করেন নাই, বা ইরফানের বোন যিনি ক্যালিফোর্নিয়াতেই থাকেন তার সাথেও যোগাযোগ করেন। এই জন্যই আমরা একটু মানে কনসার্ন যে আসলে কেন যোগাযোগ করেন, আর পুলিশ এই তদন্তগুলো যথাযথভাবে করুক, এটাই আমরা আশা করছি। আমরা এথেনাকেও দোষারোপ করছি, তার বাবা মাকে ধরে আমরা চাচ্ছি সত্য উদ্ঘাটিত হোক। আমাদের এই সন্তান আমাদের এখানেই বড় হয়েছে, বুয়েটে পড়াশোনা করেছে এবং সে ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট পার্সন। আমরা চাই না এরকম ঘটনা কোনো বাবা মাকে ফেস করতে হয়। এর চেয়ে কষ্টকর জিনিস আর পুত্রের বা কন্যার বা লাশ বহন করার মতো বোঝা পৃথিবীতে আর কিছু নেই।